আপনাকে যদি রমজান মাসে কোনো মৌলবী বলে এটাকে আমরা কাঠমোল্লা বলি। কোরআন হাদিস, হাদিস শরীফে অসংখ্য হাদিস শরীফ আছে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ তারাবি নামাজ কয় রাকাত? আপনারা কয় রাকাত পড়েন? 20 রাকাত। আপনারা 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সুলেমান কাদি আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কুনতে আব্দুদাই মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুনতেবাসীর পক্ষ থেকে আরে আর টেনশন নাই, ফুল ছড়িয়েছে একটা নাই, খুশি হয়ে গেছি কারণ আই ফুল দেখলে আর মাথা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা আর জোরে, আর জোরে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। এটা আমার লেখা। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। কতটি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল গো, আপনারা সবাই শুনেছেন নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। নবীজির মুখ মোবারক থেকে জবান মোবারক দিয়ে লৌহ মোবারক বের হইতে লাগলো। মালিক বিন সিনান থাকে না, ঠিক কিনা বলেন? সামনেটির পাওয়ার দেখেন, পিছনেটির পাওয়ার দেখেন। এটা আমার কথা নয়, সুবহানাল্লাহটা জান্নাতের ফল, সুবহানাল্লাহটা হলো জিকির। আপনি জানেন জিকিরের মর্যাদা কত? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীতে আপনি ছোট হোক বড় হোক যেই কোনো জলসায় বসে যখন জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যদি আল্লাহর জিকির করি আল্লাহ আপনার আমার জিকির করবে। আমরা আল্লাহকে মনে রাখলে আল্লাহ আপনাকে আমাকে মনে রাখবে। আল্লাহ যদি কোনো বান্দাকে মনে রাখে তার বিপদ দুনিয়াও নাই আখিরাতেও। বুঝেন না কেন আপনারা? মাহফিলটাকে সারা রাত চলবে, কিছুক্ষণ পরে মাহফিলটা বন্ধ করে দেব। হয়তো আজকেরই মাহফিলটা হতে পারে আপনার পরকালে নাজাতের ফায়সালা ওসিলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নবীজি বলেছে রক্ত মোবারক ফেলে দাও, তিনি বললেন না ফেলবো না, খেতে থাকবো। আপনাকে যদি কোনো ইমাম সাহেব বলে নবীর দুশমন যে সুন্নাত পড়া লাগবে না, এখনকার মুসল্লিরা বলবে হুজুর কইছে সুন্নাত পড়বো না কারণ বাচ্চা গেছি। আপনাকে যদি কেউ বলে সুন্নাত পড়বেন না, বন্ধ দিবেন? ওরে তো নবীজি বলছেন মালিক বিন সিনানকে রক্ত খেও না, ফেলে দাও। তিনি বলছেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি একটা ফোঁটা রক্ত জমিনে ফেলাবো না। নবীজি তার ভালোবাসাটাকে ট্রাই করলেন কত। আপনাকে যদি রমজান মাসে কোনো মৌলবী বলে এটাকে আমরা কাঠমোল্লা বলি। কোরআন হাদিস, হাদিস শরীফে অসংখ্য হাদিস শরীফ আছে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ তারাবি নামাজ কয় রাকাত? আপনারা কয় রাকাত পড়েন? 20 রাকাত। আপনারা 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সুলেমান কাদি আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কুনতে আব্দুদাই মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। কুনতেবাসীর পক্ষ থেকে আরে আর টেনশন নাই, ফুল ছড়িয়েছে একটা নাই, খুশি হয়ে গেছি কারণ আই ফুল দেখলে আর মাথা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা আর জোরে, আর জোরে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। এটা আমার লেখা গজল।
জামালে আমার গজল শুনতে চাইছে, লেখা পরে শোনাবো। আপনারা গজল মনে হয় পছন্দ করেন না? আপনারা আমার সাথে সাথে একটু গাইবেন। গজল তো আশেকের রুহের খোরাক, রাসূলের শান তো আশেকের কিসের খোরাক? কেন বললাম আপনাদেরকে, যদি কোনো মৌলবী বলে যে তারাবি নামাজ 20 রাকাত পড়ো না, আপনারা কি বাদ দিবেন? কথা বলেন, বাদ দিবেন? সুন্নাত নফল নামাজ পড়তে যদি নিষেধ করে, আপনারা কি বাদ দিবেন? আরো জোরে বলেন না কেন? বুঝে নিতে হবে, প্রেম দেখে বাছাই করা হবে সেই দিন। কি দেখে? আরে মেয়ে আমল তো পড়ে, আগে তো প্রেমের বাজার। কিসের বাজার? কবরে যাওয়ার পরে ঈমান মানি তো ভালোবাসা, প্রেম। কিতাব না কেন? হ্যাঁ, বুঝে নিতে হবে। বন্ধুরে আমার, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে আরেকটু মজার জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাস্তায় সাপে কামড় দিয়েছে, সবাই জানেন। মোটামুটি সব ধরনের মানুষের এটা মুখস্থ। নবীজির থুতু মুবারক যখন বন্ধু দিলেন সেই ক্ষত জায়গায়, সঙ্গে সঙ্গে সাপের বিষ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই দেশে সাপে কামড় দিলে হসপিটালে ইনজেকশন দিয়েও বাঁচাইতে পারে না। আবার কোন মুখে বলো নবী আমার মতো? আউযুবিল্লাহ বলেন না কেন? আমার মূল আলোচনায় যাইনি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য হাদিস থেকে তথ্য দিচ্ছি। আপনারা একবার ভেবেছেন কি ইসলামের প্রথম খলিফা হলো আবু বকর? আমার নবীজি নিজে বলেছেন, আমি দুনিয়ায় আবু বকরকে এক হাতে ধরে, হযরত ওমরকে এক হাতে ধরে তিনি মসজিদের দিকে যাচ্ছেন আর ডেকে ডেকে বলছেন, নবীজি এই পৃথিবীর বুকে যেমনি আমি দুজনকে নিয়ে মসজিদে প্রবেশ করেছি, কাল হাসরের দিন আমি এই দুজনকে এমনি হাতে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো। আবু বকরের পাওয়ার বেশি না বন্ধু, সাপের পাওয়ার বেশি। আবু বকরের পাওয়ার সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে বন্ধু ওই যে বলেছি সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি ওজনই ভারী হবে। সাহাবীদের মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলেছেন, নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তোমরা উম্মত আমি নবী অর্ডার করে গেলাম, তোমরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। আর এটা হাদিস শরীফ, আমি বানায়া বলছি না। আপনারা নবীর সাথে দুশমনি করে, নবীর আহলে বাইতের সাথে করে, নবীর পরিবারের সাথে করে, আপনারা কোন কি জাস্ট মিস্টেক। আউযুবিল্লাহ। কিন্তু হে যে ঈমানকে যে ছিঁড়ে এনে আপনার পায়জামার পকেটে ঢুকাইছে, এটা তো বুঝেন নাই কি? ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? দাম আছে না নাই? আছে। আরো জোরে আছে। তাদের সাথে কোনোদিনও, আরে নবী তো অনেক দূরে, সাহাবায়ে কেরামদের সাথে কোনো তুলনা করা যাবে না। দাদা কি একখানা ঠিক কইছিলেন কি? এই নবী তো অনেক দূরে, ঈমানি চক্র দ্বারা, অন্তরের চক্র দ্বারা নবীকে দেখেছেন, প্র্যাকটিক্যালি সশরীরে বিশ্বাস করেছেন, নবীর আদর্শকে অন্তরে লালন করে নিজের জীবনকে কন্টিনিউ প্রস্তুত রেখেছেন। আপনারা জানেন না, হিজরতের রজনীতে শুধু আমার নবী, আপনার নবী আবু বকরের ঘরের দরজায় যায় মাত্র একটা ডাক দিছে, রে বন্ধু। আবু বকর দরজা খুলে ফেললো, নবীজি পুরো অবাক হয়ে গেল। আরে আবু বকর, তুমি কি আজকে ঘুমাওনি গো? নবী যেদিন শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি বিছানায় পেট লাগাই নাই, আমি শুধু অপেক্ষায় ছিলাম গো, কখন জানি আমার নবী এসে আমাকে ডাক দিবে, আমার নবী আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, আর আমি আবু বকর ঘুমাবো। এটা কখনোই শোভনীয় নয়, এটার নাম হলো রাসূল প্রেম।